ইতিমধ্যে আপনার জানেন বর্ষাকাল চলছে, হয়তো ফুটবল খেলা খুব একটা ইন্টারাপ্টেড হয় না বৃষ্টিতে। আমরা আশা করছি আমরা নির্বিঘ্নে শেষ করতে পারবো। তারপরেও যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ এর কারণে যদি আমরা খেলা যদি সম্ভব যদি না হয়, তাহলে এটা নিয়ম কানুন যা আছে সেই অনুযায়ী এটা ব্যবস্থা হবে। এখানে আমরা বাফুফে কর্তৃক প্রদত্ত নিয়ম এবং যেটা ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থার বাইলজ আছে সেই অনুযায়ী আমরা এটা পরিচালনা করব। এখানে আমরা টেন্টেটিভ ধরেছি, আমাদের মোট খেলা হচ্ছে 11টা, ফাইনাল সহ 11টা খেলা। গ্রুপ পর্যায়ে হচ্ছে এটা গ্রুপ লিগ পদ্ধতিতে খেলা হবে, যে প্রত্যেকটা দল প্রত্যেকের সঙ্গে খেলবে এবং লিগে যেভাবে খেলা হয় যে আপনার 90 মিনিট খেলা হবে, 45 মিনিট করে 2 অর্ধে, এবং তারপরে যদি গোললেস যদি থাকে অথবা ড্র যদি থাকে তাহলে ওই পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। আমরা আগের বারের মতো প্রত্যেক খেলাতেই যে ফলাফল নির্ধারিত হবে ওই ধরনের বিষয়ে যায়নি। আমরা চাচ্ছি এটা লিগ পদ্ধতিতে হবে। যদি জয় পরাজয় নির্ধারণ হয় তাহলে হবেই ওই সময়ের মধ্যে, না হলে এটা পয়েন্ট ভাগাভাগি হবে, যে ড্র হয়ে যায়। বিদেশি প্লেয়ারও নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা চেয়েছি যে এই জেলার ফুটবল যেন বিকশিত হয়, এই জেলার যে ফুটবল যারা প্রতিভা আছে তারা যেন খেলার সুযোগ পায়। অনেক সময় দেখা যায় যে ভাড়াটের প্লেয়ার নিয়ে আসার কারণে তারা আমাদের প্লেয়াররা সেই কি পজিশনগুলোতে খেলার সুযোগ পায় না। এই কারণে আমাদের প্লেয়ারদের বিকশিত হওয়ার সুযোগ পায় না। এবং কাল থেকে আগামীকালের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। এখানে এই জেলার 5টি উপজেলা দল অংশগ্রহণ করবে এবং এটা একটা পিকচারও আপনারা ইতিমধ্যে পেয়েছেন। কালকে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে, বিকেল 4টায় শুরু হবে, আর রিপোর্ট করতে হবে 3:30টায়। এখানে চাঁপাইনবাবগঞ্জ এই জেলার বাইরে থেকে রেফারি নিয়ে আসবো, মানসম্মত যারা রেফারি আছেন তাদেরকে আমরা নিয়ে আসবো। প্রতিটা খেলার বাইরে রেফারি প্রতিনিধিত্ব করবে। আর একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এখানে যারা স্ট্রাইকার তারা সুযোগ পাবে না, তখন ওই জায়গায় কিন্তু তারা একটা ম্যাচ টেম্পারামেন্ট কিন্তু একটা বড় ফ্যাক্টর। আপনি যতই প্র্যাকটিস করেন আর একটা ম্যাচ টেম্পারামেন্ট পুরোপুরি শেষ হবে, তারপর যথাশীঘ্র সম্ভব আমরা ফাইনাল চেষ্টা করবো। এখানে